এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবকে সংবাদ দিলেন, চাচা যান, এই বয়কটের চুক্তি লিখিত যে চুক্তিপত্রটা আছে, ওই চুক্তিপত্রটা কাবা ঘরের দরজায় ভিতরে লটকানো। ওই চুক্তিপত্র পুরাটা ওই পোকা খেয়ে ফেলেছে। শুধুমাত্র চুক্তিপত্রের যেই জায়গায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নাম আছে, আল্লাহর পবিত্র নামটা ওই পোকা খায় নাই, বাকিটা খেয়ে ফেলছে। রাসূলুল্লাহ যখন এই সংবাদ আবু তালেবকে বললেন, আবু তালেব সাথে সাথে চলে আসলেন, এসে বললেন, দেখো চুক্তিপত্র ব্যাপারে আমার ভাতিজা একটা কথা বলেছেন, আসো আমরা চ্যালেঞ্জে যাই। আমার ভাতিজা বলেছেন পুরাটাকে ওই পোকা খেয়ে ফেলেছে আল্লাহর পবিত্র নামটা ছাড়া। আমার ভাতিজার কথা যদি সত্য হয় তো চুক্তিপত্র তো আর নাই, চুক্তি শেষ। আর যদি মিথ্যা হয় তাহলে তোমরা তো আমার ভাতিজাকে চাও, আমি তোমাদের হাতে আমার ভাতিজাকে সুপুর্দ করে দেব। মক্কার লোকেরা সবাই রাজি হয়ে গেল, ঠিক আছে। একসাথে সবাই কাবা ঘরের দুয়ারের তালা খুলে ভিতরে ঢুকে দেখে আল্লাহ রাসূল যেভাবে বলেছেন ঠিক সেভাবেই চুক্তিপত্র পুরাটাই উই পোকা খেয়ে শুধু আল্লাহর নাম, আল্লাহর পবিত্র নামটা বাকি আছে। আল্লাহ, দীর্ঘ 3 বছরের চুক্তি শেষ হয়ে গেল, উই পোকা খেয়ে ফেলেছে। একটু স্বাভাবিক জীবনে আসতে না আসতে আরেকটা মুসিবত, আবু তালেবের ইন্তেকাল। মুসলমান না হয়েও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের এতটা সহযোগিতা আবু তালেব করেছেন যেটা কল্পনাও করা যায় না। এই জন্য আবু তালেবের ইন্তেকালে রাসূলুল্লাহ ভেঙে পড়েন। ভেঙে পড়ার আর একটা কারণও আছে। আবু তালেবের যখন ইন্তেকালের সময় উপস্থিত, রাসূলুল্লাহ তার পাশে তার শিয়রে বসে আছে। রাসূলুল্লাহ বাবার আদর পান নাই, বাবাকে দেখেন নাই। মায়ের পেটে থাকতে বাবা চলে গেছে। 6 বছর বয়সে মাকে হারিয়েছেন, কিছুদিন পর দাদাকেও হারিয়েছেন। মা, বাবা, দাদা সহ সমস্ত আত্মীয়দের আদর আবু তালেব রাসূলুল্লাহকে দিয়েছেন। আদর, স্নেহ, সোহাগ, যতটা ভালোবাসা দরকার কোনো অভাব রাখে নাই। আজকে আবু তালেবের ইন্তেকালের সময় রাসূলুল্লাহ তার শিয়রে বসে বারবার তাকে দাওয়াত দিচ্ছেন, চাচা একটাবার শুধু কালমাটা পড়েন, আমি ওয়াদা দিচ্ছি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাকে জান্নাতে না নিয়ে আমি যাব না। আল্লাহর কি হিকমত! এমন সময় আবু জাহেল, আবু লাহাব সহ মক্কার বড় বড় কাফেররা আবু তালেবের ঘরে প্রবেশ করল। তাকায় দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ কালমার তালকিন করে। আবু জাহেল বলে, আবু তালেব সারা জীবন ভাতিজার ধর্ম মানো নাই, মৃত্যুর সময় যদি তুমি ভাতিজার কালমা গ্রহণ করো, বাপদাদার ধর্ম ত্যাগ করো, ইতিহাস তোমাকে আস্থা করে নিক্ষেপ করবে। ইতিহাস বলবে আবু তালেব মৃত্যুর ভয়ে ভাতিজার কালমা পড়ছে। তুমি কি মৃত্যুকে ভয় পাও? তুমি কি বাপদাদার ধর্মে অবিশ্বাস করো? আমরা তো আছি তোমার সাথে। দুষ্ট লোক মানুষকে পথ হারা করে। দুষ্ট লোকদের কোনো পরামর্শ কখনো নিতে নাই। দুষ্ট লোকরা সুন্দর ভাষায় সুপরামর্শ দেয় না, কুপরামর্শ দেয়। কথা ঠিক কি ঠিক না? মনে রাখতে হবে, এই দেশের পরীক্ষিত দুশ্মন হইল সুশীলরা। সুশীল, যাদেরকে সুশীল বলে, এরা এই রাষ্ট্রের পরীক্ষিত দুশ্মন। এরা এই দেশের স্বাধীনতাকে অন্য দেশের কাছে বিকিয়ে দিতে চায়। এরা বাংলাদেশি মানুষ, কথা বলে অন্যের ভাষায়, চিন্তা করে ইহুদি, খ্রিস্টান, নাস্তিকদের চিন্তা চেতনা নিয়ে। এদের টকশোতে সুন্দর সুন্দর কথা,
বিভিন্ন প্রকারের বাকপটুতা, এগুলো দেখে যেন আমরা ধোকায় না পড়ি। এটা দুষ্ট। গত 54টা বছর এই সুশীলদের পরামর্শ মেনে দেশ চলছে, আলেমদের পরামর্শ কখনো মানা হয় নাই। দেশের কি দুর্গতিটা হয়েছে বলে, কি মারাত্মক সমস্যা হয়েছে দেশে। এখন পর্যন্ত 54 বছর চলে গেলেও এই দেশের মানুষ আসলে প্রকৃত স্বাধীনতা কি জিনিস এখনো বুঝতেই পারে না। এই জন্য আল্লাহ রাসূল বললেন, লা তুসাহিব ইল্লা মুমিনান ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়ুন। খবরদার, মুমিন ছাড়া, পাক্কা মুমিন, বিশ্বাসী, আল্লাহ ভীরু মুমিন, ইমানদার বান্দা ছাড়া কাউকে তুমি বন্ধু বানায়ো না। আমার আপনার বন্ধু হবে মুমিন। ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়ুন, এবং তোমার খাবার মুত্তাকি, আল্লাহ ওয়ালা ছাড়া যেন কারো কাছে না যায়। তুমি যেখানে যাও সেখানে গেলে খাওয়াইতেই থাকো, যত ছিটাইবা তত কাক আসবে। আর এই কাক মার্কা লোকগুলো হইল দুষ্ট। যেখানে টাকা, যেখানে ক্ষমতা, ওই পিছনে পিছনে দৌড়ায়। কথা কি বুঝে আসছে? যার ক্ষমতা নাই, ভালো মানুষ, নেক মানুষ তার সাথে নাই। এই জন্য আমার আপনার বন্ধু হবে আল্লাহওয়ালা মুমিন। আমার আপনার খাবার আমি আপনি খরচ করব মুমিনদের পিছনে, আল্লাহওয়ালাদের, মুত্তাকিদের পিছনে। আবু জাহেল, আবু লাহাব, এদের সাথে কুফরি মতবাদের দিক থেকে আবু তালেবের সম্পর্ক ছিল। একই ধর্মে বিশ্বাসী, বিতর্কত একটা সম্পর্ক ছিল। আজকে সেই সম্পর্কটা কাজে লেগে গেল। আল্লাহ রাসূল আবু তালেবকে যতই বুঝান, আবু তালেব রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাইয়া কালমা পড়ার নিয়ত করে, কিন্তু আবার আবু জাহেল, আবু লাহাব সহ যারা বসে আছে ওদের দিকে তাকাইয়া কালমা পড়বে না বলে সিদ্ধান্ত নেয়। তাকাইয়া দেখে রাসূলুল্লাহ কাঁদতেছেন। আবু তালেব রাসূলুল্লাহর হাত ধরে বলে, মুহাম্মদ, আমি জানি তোমার ধর্ম সত্য ধর্ম, কিন্তু আমি তোমার ধর্ম গ্রহণ করলাম না, পারলাম না। একটা কবিতা আছে, বলা হয় যে আবু তালেব মৃত্যুর সময় সেই কবিতাটা নাকি পড়েছিলেন। ওয়ালাকাদ আলিমতু আন্না দীনা মুহাম্মাদি, ওয়ালাকাদ আলিমতু আন্না দীনা মুহাম্মাদি মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা লাউলাল মুলামাতু আও হাযারু মুসাব্বাতি লাকাবিলতু আউয়াল লাকুনতু আউয়ালা মান কাবিলা দীনা মুহাম্মাদি। আবু তালেব বলে, ও মুহাম্মদ, আমি জানি তোমার ধর্ম মিন খায়রি আদিয়ানিল বারিয়া, এই জমিনে যত ধর্ম আছে সবচেয়ে উত্তম ধর্ম, এটা আমি জানি। কিন্তু আমার প্রেস্টিজ, মানুষ আমাকে তিরস্কার করবে, আমি মরে যাওয়ার পর মানুষ বলবে মৃত্যুর ভয়ে এতিমের কালমা পড়ছে, ভাতিজার কালমা পড়ছে, বাপদাদার ধর্ম ত্যাগ করছে। এই লজ্জা আমি নিতে পারবো না, এই জন্য তোমার কালমা আমি পড়লাম না। এবং মৃত্যুর সময় কথা স্পষ্ট বলছে, আলা দীনি আব্দুল মুত্তালিব, আমার বাপদাদাদের ধর্মের উপরে আমি মরলাম, এই কথা বলে মরে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মনে কষ্ট পেলেন, অস্থির হয়ে গেলেন। নবীজি ঘরের মধ্যে পায়চারি করছেন, আহারে চাচারে বাঁচাইতে পারলাম না, চাচারে আগুন থেকে বাঁচাইতে পারলাম না। নবীজি কাঁদছেন, পেরেশান, অস্থির, জীবনে কখনো এত অস্থির হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি শুধু চেষ্টা করতে পারেন, হেদায়েত দেওয়ার মালিক হলাম আমি, আপনার হাতে হেদায়েত নাই। আপনি চেষ্টা করতে পারেন, আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দিবেন, আপনি এত বিচলিত হবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে সান্ত্বনা দিতে পারছেন না। এরপর নবীজি বললেন,
আমি আমার চাচার জন্য দোয়া করেই যাব যদি আমাকে নিষেধ না করা হয়। ঠিক আছে, ঈমান আনলো না, বেঈমান হয়ে মরলো, কিন্তু আমি দোয়া করব যেন আল্লাহ তারে মাফ করে। বেঈমানকে ক্ষমা করবেন আল্লাহ? জোরে বলেন। ঈমান নিয়ে মৃত্যু না হলে ক্ষমা আছে, এটা আল্লাহর নিয়ম, এটা আল্লাহর ঘোষণা। সূরা তওবার আয়াত নাযিল হলো, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আর তার জন্য ক্ষমা চাইেন না, কারণ নবীর জন্য কোনো মুশরিকের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি নাই। কোনো ব্যক্তি মুশরিক হয়ে মরে গেলে স্বয়ং বিশ্ব নবীও তার জন্য ক্ষমা চাইতে পারে না। ওয়ালাউ কানু উলি কুরবা, ওই মুশরিক ব্যক্তি তার রক্তের আত্মীয় হোক। হযরত ইব্রাহিম তার বাবার জন্য ক্ষমা চাইতে পারবেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ চাচার জন্য ক্ষমা চাইতে পারবেন, ক্ষমাও চাওয়া যাবে না। পরিষ্কার কথা, ওরা ক্ষমাহীন, ওদের জন্য ক্ষমা চাইলে মারাত্মক গুনাহ হবে, নিষেধ। কোনো কাফেরের জন্য ক্ষমা চাওয়া যাবে না। আবু তালেবের ইন্তেকাল হয়ে যায়, নবীজি দুর্বল হয়ে পড়লেন, মনটা খুব ভেঙে গেল। আল্লাহর কি হিকমত, পরীক্ষার পর পরীক্ষা। আবু তালেবের ইন্তেকালের মাত্র 3 দিনের মাথায় হযরত আম্মা জান খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে যায়। আহা, আবু তালেব চলে গেল, সাহায্যকারী নাই। খাদিজাতুল কুবরা চলে গেলেন, ঘরে সান্ত্বনা দানকারীও আর কেউ রইল না। আহা, রাসূলুল্লাহর মুসিবতের শেষ নাই। এই দুইজনের ইন্তেকালের পর মক্কার মানুষদের জন্য বিশ্বনবী যেন বোঝা হয়ে গেল। বিশ্বনবীকে কেউ আর সয় না। সকালবেলায় বের হন, সকালবেলা থেকে বিকালবেলা পর্যন্ত দাওয়াত দিতে থাকেন, কেউ আর কবুল করে না দাওয়াত। ছোট বাচ্চারা বালু মারে, ধুলো মারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যাবেলায় যখন ঘরে ফিরে আসতেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহর মাথা ধোয়ায় দিতেন, গোসল করায় দিতেন। একদিন মাথায় পানি দিয়ে যখন গোসল করাচ্ছেন, মাথা থেকে দল্লা দল্লা মাটি পড়ছিল, মাটি, বালু আর মাটি। ফাতেমা চোখের পানি ফেলে কাঁদছেন। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, ফাতেমা কেন কাঁদো? ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো ভালো মানুষ তো আল্লাহ কাউকে বানান নাই, এমন একজন মানুষের সাথে এই রকমের আচরণ, এটা কিভাবে সওয়া যায়? আল্লাহ রাসূল তখন বললেন, ফাতেমা চোখের পানি মুছে ফেলো। লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম বিইজ্জি আজিজিন আও যুল্লি যালিল। ফাতেমা শুনে রাখো, এত অসহায় অবস্থা আমার দেখে তুমি হতাশ হইও না। একটা দিন অবশ্যই এমন আসবে, তোমার বাবার এই এতিম বাবার কালিমা আল্লাহ তাআলা পৃথিবীর প্রতিটা কাঁচা ঘরে, পাকা ঘরে পৌঁছায় দিবেন। এমন কোনো ঘর থাকবে না যেই ঘরে আল্লাহর কালিমা, রাসূলুল্লাহর কালিমা আল্লাহ না পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন, মক্কার মানুষ যেহেতু আর নিচ্ছে না, জোর করে দেওয়া সম্ভব না, কোথাও অন্য কোথাও দাওয়াতি কাজ করা যায় কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ যাওয়ার চিন্তা করলেন। মক্কা থেকে প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি দূরত্বে তায়েফ। তায়েফে রাসূলুল্লাহ রওনা করলেন। সফর সঙ্গী হলেন রাসূলুল্লাহর পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। রাসূলুল্লাহ আর তার পালক পুত্র, এই দুইজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ রওনা করলেন, তায়েফ চলে গেলেন। তায়েফের বড় বড় 3 জন ওরে বসায় ফেলেন, ডিস্টার্ব করতেছে, ছোট মানুষ বুঝে না।
তায়েফের তিনজন বড় বড় নেতা, একজনের নাম মাসউদ, একজনের নাম হাবিব, একজনের নাম আবদে ইয়ালিল। এই তিনজন বড় বড় তায়েফের নেতার সাথে রাসূলুল্লাহ সাক্ষাৎ করলেন। তিনজন আপন ভাই। রাসূলুল্লাহ তিনজনের সাথে সাক্ষাৎ করে ইসলামের দাওয়াত পেশ করলেন। তিনজন রাসূলুল্লাহকে কড়া জবাব দিল। একজন বলল, তোমার সাথে আমি কথাই বলবো না, কারণ তুমি যদি নবী হও আর আমি যদি তোমার কথাকে প্রত্যাখ্যান করি মুসিবত আছে। আর তুমি যদি নবী না হইয়া ভণ্ড হও, তোমার সাথে কথা বলারই যোগ্য তুমি না। রাসূলুল্লাহর সাথে কথাই বলবে না, কোনো কথা শুনবে না, বলবো না। আরেকজন বলল, আল্লাহ তোমার ছাড়া আর কাউরে পাই নাই, আল্লাহ ঠেকায় পড়ছে, আল্লাহ তোমার নবুয়ত দিব। আরেকজন আরেক কড়া কথা বলল, বলে তারা রাসূলুল্লাহকে এক মুহূর্ত তায়েফে থাকতে দিবেন, এক্ষুনি বের হয়ে যেতে হবে, থাকাই যাবে না এখানে, এক মুহূর্ত অবস্থান বের করে দিতে হবে। নবীজিকে বের করে দেওয়ার জন্য তায়েফের দুষ্ট ছেলেদেরকে রাসূলুল্লাহর পেছনে লেলিয়ে দেয়। তায়েফের দুষ্ট ছেলেরা পাথরের আঘাতে আঘাতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে পাও পর্যন্ত রক্তাক্ত করে ফেলে। এখন পর্যন্ত তায়েফের দুষ্ট ছেলেরা শুধু শুধু পাথর মারে। পাথর মারা, কাউকে শুধু শুধু কাউকে পাথর মেরে দেওয়া, কারো গাড়ির গ্লাসটা পাথর মেরে নষ্ট করে দেওয়া, এটা এখনো ওদের বদভ্যাস। তায়েফে গিয়ে গাড়ি রাখলে নিশ্চয়তা নাই গাড়িটার গ্লাস আপনি ভালো পাবেন। এখন পর্যন্ত রাসূলুল্লাহকে পাথর মারতে মারতে ক্ষত বিক্ষত করে ফেলে। রাসূলুল্লাহ মাটিতে পড়ে গেলে তারা আয়েশা আবার নবীজিকে দাঁড় করায়, আবার পাথর মারে। হযরত যায়েদ ইবনে হারেসা রাসূলুল্লাহর পিঠের পিছনে আয়েশা দাঁড়ায়, যেদিক থেকে পাথর আসে সেদিকে তিনি দাঁড়িয়ে চেষ্টা করেন রাসূলুল্লাহকে বাঁচানোর জন্য। যায়েদ ইবনে হারেসাও ক্ষত বিক্ষত রক্তাক্ত হয়ে যায়, রাসূলুল্লাহও রক্তাক্ত হয়ে যায়। তায়েফের সীমানা পর্যন্ত এই দুষ্ট ছেলেরা রাসূলুল্লাহকে এমন পাথর মারতেই থাকে। তায়েফের সীমানা পাড়ি দিয়া যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার পথ ধরলেন, সেখানে একটা বাগান আছে, আঙ্গুর বাগান। সেখানে গিয়ে তিনি বসলেন, পাহাড়ের পাশে বসলেন। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠালেন, যাও আমার নবীকে বলো আল্লাহ সব দেখছেন, কোনোটা দেখেন না এমন নয়। আপনি শুধু বলেন কি করতে হবে। রহমত পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা চলে আসছে, রাসূলুল্লাহকে সালাম দিল আর বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দেন। মক্কার লোকেরাও বেয়াদবি করেছে, তায়েফের লোকেরা আপনার দেহকে রক্তাক্ত করেছে। মক্কা আর তায়েফের পাহাড়গুলোকে এইভাবে মিলে দেই, সমস্ত লোকগুলো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, না, এই লোকগুলো আজকে ঈমান আনে নাই, আমাকে চিনে নাই, বুঝে নাই। আমি আশা করি পরবর্তী প্রজন্ম হয়তো ঈমান আনবে। আল্লাহ, পরবর্তী প্রজন্ম হয়তো হেদায়েত পাবে। রাসূলুল্লাহ বদদুয়া দিলেন না এবং কোনো প্রকারের আল্লাহ তাআলার রাসূল তাদের শাস্তি চাইলেন না, ক্ষমা করে দিলেন। হাদিসে আছে আঙ্গুরের বাগানে যে বসলেন, এই আঙ্গুরের বাগান এটা ছিল মক্কার কঠিন কাফের উতবা সাইবাদের বাগান বাড়ি। মক্কায় হইল ঠিকানা আর তায়েফ হইল বাগান বাড়ি। যেমন ঢাকায় ধনী লোকদের বাড়ি আছে, আবার গাজীপুরে আর একটা বাড়ি কিনে, কি বাড়ি? বাগান বাড়ি। আছে না নাই? গাজীপুরে এমন এমন বাড়ি আছে যেখানে হরিণ আছে, বাঘ আছে, মিনি চিড়িয়াখানা বানায় রাখছে। সপ্তাহে 2 সপ্তাহে একদিন ছেলে মেয়ে নিয়ে যায়, রিসোর্টের মতো নিজের বাড়িতে নিজে ঘুরে। সম্মানিত উপস্থিতি, উতবা সাইবা সেই সময় বাগান বাড়িতে ছিল। দূর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে রক্তাক্ত অবস্থায় দেখে এই দুশমনদেরও মনে মায়া লেগে গেল, অথচ এরাও মক্কায় অনেক কষ্ট দিচ্ছে। নিজেদের গোলাম, নিজেদের কৃতদাস আদ দাসকে পাঠাইল,
একটা পেয়ালার মধ্যে সামান্য আঙ্গুর দিয়ে যাও, ওই যে বসে আছে মোহাম্মদ তার নাম, এই পেয়ালাতে যে আঙ্গুর আছে ওরে দাও। আদ্দাস নামক মালি, বাগানের রক্ষক, গোলাম, কৃতদাস, প্লেটে করে আঙ্গুর নিয়ে রাসূলুল্লাহর সামনে যায়। বলে যে ওই লোকগুলো পাঠাইছে। রাসূলুল্লাহ তাকায়া দেখেন যে আমার দুশ্মনরাই তো এখানে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় তাদের এই হাদিয়াকে কবুল করলেন। রাসূলুল্লাহ একটা আঙ্গুর নিয়ে বিসমিল্লাহ বলে মুখের কাছে নিয়ে মুখে দিলেন। আদ্দাস বলল যে এই অঞ্চলে তো আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার বাড়ি কই? বলে আমার বাড়ি নিনওয়া শহরে। আল্লাহ রসুল বলেন, আচ্ছা, হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই এলাকায় তোমার বাড়ি? আদ্দাস তো আরো আশ্চর্য হয়ে যায়, বলে যে আপনি ইউনুস আলাইহিস সালামকে চিনেন কিভাবে? আল্লাহ রসুল বললেন, ইউনুস আলাইহিস সালাম আমার ভাই, তিনিও নবী ছিলেন, আল্লাহ আমাকেও নবী করে পাঠাছেন। আল্লাহ। আদ্দাস সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহকে জড়ায় ধরে, হাতে কপালে চুমো খায় আর বলে, আমি তো মনে মনে নবী তালাশ করি, আপনার কালমাটা আমাকে পড়ান। নবীজির হাতে হাত দিয়ে কালমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তায়েফবাসী হেদায়েত পায় নাই। যাদের কাছে রাসূলুল্লাহ দাওয়াত দিয়ে গেছেন ওদের কপালে হেদায়েত নাই। যার কাছে দাওয়াত দেন নাই সে খুঁটে খুঁটে কথা বের করে সে কালমা পড়ে। হেদায়েত যে কার কপালে আছে কেউ জানে না। কথা ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সেখান থেকে রওনা করে মক্কার দিকে চলে আসছেন। আস্তে আস্তে করে আসছেন, রাত হয়, থাকেন, আবার দিনের বেলায় চলেন। এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাখলা নামক, মক্কা মদিনার তায়েফ আর মক্কার মাঝখানে নাখলা নামক এলাকা, সেখানে রাত কাটালেন। ফজরের নামাজ রাসূলুল্লাহ পড়ছেন কিংবা তাহাজ্জুদের নামাজ, কোরআন তেলাওয়াত করছেন। নবীজির কণ্ঠে তাহাজ্জুদের তেলাওয়াত। তেলাওয়াতটা কেমন? আমরা রাসূলুল্লাহর কণ্ঠের তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ জান্নাতে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই মসজিদে যেভাবে বসে আছি এরকম মজলিসে আমাদেরকে, রাসূলুল্লাহর মজলিস, আল্লাহ তাআলা যে মজলিসের সভাপতি থাকবেন সেই দিদারের মজলিসে আল্লাহ আমাদেরকে হাজির থাকার তৌফিক দান করুন। রাসূলুল্লাহর কণ্ঠে তেলাওয়াত। দুঃখী নবী ক্ষত বিক্ষত শরীরের দুহাত বেঁধে আল্লাহ তাআলার দরবারে তেলাওয়াত করছেন। সামনেও অনিশ্চয়তা, পিছনেও অনিশ্চয়তা। তায়েফ থেকে বের হয়েছেন রক্তাক্ত অবস্থায়, যাবেন মক্কায়, মক্কার লোকেরাই তো বের করছে। দুঃখী মানুষের কণ্ঠের সুর পাল্টে যায়। নবীজি যখন তেলাওয়াত করছেন একদল জিন আকাশ দিয়ে যায়, একদল জিন আকাশ দিয়ে যায়। তারা বলল, আরে কিসের আওয়াজ এত সুমধুর কণ্ঠে, কিসের তেলাওয়াত? তারা থেমে যায়, তারা কোরআনের তেলাওয়াত শুনে। রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ নাই। এই জিনেরা এই যাওয়ার সময় শুধু তেলাওয়াত শুনেই ঈমান এনে মুসলমান হয়ে যায়, এক জাতির মধ্যে বিপ্লব হয়ে যায়। দ্বীনের কাজ, ইসলামের কাজ যদি চলে কোথাও, কোন জাতি যদি গ্রহণ নাও করে ক্ষতি নাই, আরেক জাতি আল্লাহ তৈরি করে দেন। তায়েফবাসী গ্রহণ করে নাই, জিন জাতিকে আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছে। এই ঘটনা কোরআনে আছে। একদল জিন যে এসে রাসূলুল্লাহর তেলাওয়াত শুনে মুসলমান হলো। সূরাতুল আহকাফ 26 নম্বর পারার সূরা, সেই সূরাতে এই আয়াতগুলো আছে। ওয়া ইস সারাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইয়াসতামিউনাল কুরআন।
আল্লাহ বলেন, আমি একদল জিনকে আপনার কাছে নিয়ে আসলাম, তারা আপনার কোরআনের তেলাওয়াত শুনল। আমরা কেউ কোথাও যাই না, আসলে নিয়ে যান কে? জিনটা মনে করছে জিনরা যাচ্ছে, আল্লাহ কয় সরফনা ইলাইকা, আমি নিয়ে আসছি আপনার কাছে। তাদের কেউ আমরা কিছু করি না, আমাদেরকে দিয়ে সব করান কে? মসজিদে আপনি আসেন নাই, আপনাকে কে আনলেন? আল্লাহ। যখন তারা উপস্থিত হলো, একজন আরেকজনকে চুপ করা, চুপ 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 চুপ, শুনো শুনো কি বলে, কি তেলাওয়াত করে শুনো। তারা তেলাওয়াত শুনেই মুসলমান হয়ে গেছে। রাসূলুল্লাহ জানেন না, পরবর্তীতে সূরা জিন যখন নাযিল হয়, সূরা জিনের মাধ্যমে রাসূলুল্লাহ জানলেন যে জিনদের ওই দলটা আসছে। এরপরে হাদিসের বর্ণনা অনুযায়ী অন্তত 6 বার রাসূলুল্লাহ জিনদের সাথে সাক্ষাৎ দিয়েছেন, জিনদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন। অন্তত কয়বার? 6 বার। মক্কা নগরীর খুব কাছে মসজিদুল জিন নামক একটা কি আছে, মসজিদও আছে। যারা জিয়ারাতে যায় মক্কা থেকে, তারা ওই জিন মসজিদে দেখতে যায়। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টের শেষ নাই। তায়েফ থেকে রক্তাক্ত অবস্থায় মক্কায় ফিরে আসলেন, এখন মক্কায় ঢুকার অবস্থা নাই। মক্কায় ঢুকার সাথে সাথে রাসূলুল্লাহকে কেউ যদি হত্যা করে ফেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তা নাই। নিজের মাতৃভূমি মক্কায় নবীজি মক্কার সীমান্তে অপেক্ষা করছেন, নিরাপত্তা নিয়ে ঢুকতে হবে, নাইলে সমস্যা। আল্লাহ রাসূল আখনাস ইবনে শুরাইকের কাছে খবর পাঠাইলেন যে তুমি আমাকে নিরাপত্তা দাও, আমি একটু ঢুকবো। আখনাস বলে পারবো না। সুহাইল ইবনে আমরের কাছে পাঠাইলেন, সে বলে পারবো না। মুতঈম ইবনে আদি সর্বশেষ এই ব্যক্তি রাসূলুল্লাহকে নিরাপত্তা দিল। তার ছেলে সন্তান, তার জ্ঞাতি গোষ্ঠী নিয়ে আসলো, রাসূলুল্লাহকে মাঝখানে রেখে চতুর্পাশ দিয়ে ঘিরে ধরে বডিগার্ড হিসাবে নিরাপত্তা দিতে দিতে রাসূলুল্লাহকে মক্কায় ঢুকাইল। রাসূলুল্লাহ মক্কার জমিনে ঢুকেই সাথে সাথে তাদের নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই তাওয়াফ সম্পাদন করলেন। সুবহানাল্লাহ। মন বড় খারাপ, তায়েফ থেকেও নিরাশ হয়ে ফেললেন, মক্কাতেও কাজ করা যাচ্ছে না। এমন সময় আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে মেরাজের সৌভাগ্য দান করলেন। সুবহানাল্লাহ। অনেক কষ্টের পর মেরাজ। আল্লাহ যদি তৌফিক দেয়, আগামী জুমাতে ইনশাআল্লাহ মেরাজের আলোচনা শুরু হবে। সেই পর্যন্ত আল্লাহ আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পবিত্র জিন্দেগি থেকে যে আলোচনা হচ্ছে, আল্লাহ তাআলা যেন এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার, উসওয়ায়ে হাসানা তথা তার আদর্শ গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।